এই সারাইছি সারাইছি সারাইছি। এরে বন্ধু করে কেমনে? তাইলে দেখেন, আমাদের মার্কেটিং এর সেক্টরটা কখনো ছোট হবে না, এটা দিন দিন বড় হচ্ছে, হতেই থাকবে হতেই থাকবে। মার্কেটিং আমাদের করে যাইতেই হবে। এখন সে একটা বিজনেস হইতে পারে, যে কোনো একটা সার্ভিস হইতে পারে, মার্কেটিং করা লাগবে। মানে আমাদের কাজ আস্তে আস্তে বাড়া ছাড়া কখনো কমবে না। সেজন্য আমরা কাজ পাবো, আমরা কাজ পাবো, আজকের হোক কালকের হোক, আমরা কাজ পাবো। শুধুমাত্র আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। এখানে 45 জন এখন আছে আমরা। এখান থেকে মনে করেন আপনারা 44 জন স্টুডেন্ট শেখার জন্য আসছেন। এই 44 জনের ভেতরেও মনে করেন যে 50% কেন আসছে, ওই ক্লাস করি, দেখি কিছু হয় কিনা। কিন্তু লেগে থাকার জন্য, এই যে আপনারা আসছিলেন 250 জন হইলেও 10%ও না। আমি কিন্তু প্রথমে বলছিলাম যেখান থেকে শতকরা 2-1 জন সাকসেস হবে, শতকরা 2-1 জন সাকসেস হবেন আপনারা, আর বাকি সবাই ঝরে যাবে। কারণ কি, ধৈর্য ধরে থাকা অনলাইনে অনেক কঠিন। অনলাইনে আসে অনেক অনেক কিছু আসবে আপনার, কিন্তু প্রথমে প্রতিদিন আপনি ট্রাই করবেন, প্রতিদিন আপনি কষ্ট করবেন, কষ্টের কোনো ফল পাবেন না। এটা অনলাইন, এটা আপনার মেনে নিতে হবে। মেনে নিতে না পারলে আপনি কিছু করতে পারবেন না। আর দেখেন, আমরা যে কাজগুলো শিখছি, আস্তে আস্তে ছোট 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 করে কিন্তু আমরা মোটামুটি ভালোই কিছু কাজ শিখছি। আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। কাজগুলা কিন্তু অনেক কঠিন না। অনলাইনে কাজগুলা কি কঠিন? হ্যাঁ, শারীরিক কোনো কসরত লাগে না, কোনো শারীরিক কোনো কষ্ট করা লাগে না। অনলাইনে কাজগুলো আসলে তো কঠিন না। এখানে জাস্ট আপনার সময় দিতে হবে, সময়ের ব্যাপার। আজকে আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে কথা বলবো। এখন দেখেন, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং মানে হচ্ছে ক্লাস, মানে কোন ক্লাসের আমরা অ্যাড পোস্ট করব। যে কোনো একটা ক্লাসের মনে করেন যে অ্যাড পোস্ট করব। এখন আমরা কি করি, যে একটা একটা ওয়েবসাইট, নাহলে একটা কোম্পানি, একটা বিজনেস, যে কোনো একটা জিনিস হইতে পারে। তো ওয়েবসাইটই হবে, আপনার যে কাজ দিচ্ছে তার হয়তো একটা ওয়েবসাইট আছে। সে বলবে কি, যে তুমি 100টা অ্যাড পোস্ট করো। এখন দেখেন, আপনি যখন আহ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলায় অ্যাড দিবেন, ওইখানে কিন্তু অনেক কম্পিটিটর। এখন আপনি ওইখানে অ্যাড দিচ্ছেন, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। আমরা যেমন ফেসবুক মার্কেটিং শিখছিলাম, ওখানে আমরা কি করছি, ফেসবুক মার্কেট প্লেস ইন ইউএসএ, এরকম লিখে মনে করেন যে আমরা হচ্ছে বাই অ্যান্ড সেল ইন ইউএসএ, এরকম লিখে আমরা সার্চ দিছিলাম, ওইখানে পোস্ট করছিলাম। দেখেন, ওইখানে আমরা পোস্ট করতেছি, করার পরে আমাদের আহ, ঠিক আছে, ইউএসএ লিখে আসতেছে, ইউএসএ লিখে আমরা সার্চ দিচ্ছি, আমাদের যে গ্রুপটা আসতেছে সেটা আমরা ভাবতেছি যে এটা ইউএসএ। কিন্তু আপনি একটা জিনিস ভাবেন তো, এটা এক্সাক্ট কতজন ওখানে ইউএস এর লোক আছে আপনি কিন্তু বাইর করতে পারতেছেন না, আপনি বুঝতে পারবেন না। কিভাবে বুঝবেন? এখানে বোঝার ক্ষমতা নেই। তাইলে তাইলে আমরা ওইখানে কতজন ইউএস এর লোক আসতেছে, কিংবা আদেও সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ওয়েবসাইটে যাবে নাকি, আমাদের পোস্টটা পড়বে কিনা। আপনি দেখেন ফেসবুকে আমাদের অলওয়েজ, আমরা অনেক গ্রুপে আমরা অনিচ্ছাকৃত ভাবে আমরা জয়েন হয়ে যাই, আমাদের ইচ্ছা হয়েছে এখানে আমরা জয়েন হবো, হয়ে গেছি। তো সব পোস্ট কি আমরা কি দেখি? অবশ্যই দেখি না। এখন আমরা সব পোস্ট দেখলেও কিছু কিছু পোস্ট আছে যে আমরা আমার ওখানে ইমেজ দেখলাম, কিংবা এমন কিছু দেখে আমরা ওখানে কি ডেসক্রিপশন দেওয়া আছে এটাও দেখি না। তো আমাদের ক্লাসিফাইড অ্যাড যে সাইট গুলো আছে, এই সাইট গুলাতে কি এক্সাক্ট অনেকগুলা মনে করেন আমেরিকার, আমরা যদি আমেরিকার সাইট গুলো দেখি, ক্লাসিফাইড যে সাইট গুলো আছে ইউএস এর ভিতরে, আমরা বেশিরভাগ কাজ করি ইউএসএ তে। তো ক্লাসিফাইড যে ইউএস এর ভিতরে যে সাইট গুলো আছে, ওই সাইট গুলাতে আমরা যদি পোস্ট করি, ওখানে অ্যাড পোস্ট করার, আপনি ফেসবুকে ফেসবুকে কিংবা আপনি ইনস্টাগ্রামে আপনি যে কোনো ভাবে অ্যাডটা পোস্ট করতে পারেন। কিন্তু তাদের কাছে গেলে, তাদের কাছে আপনি যখন একটা পোস্ট করবেন, তখন তাদের একটা নির্দিষ্ট একটা মডিউল আছে, একটা নির্দিষ্ট নিয়ম আছে যে আপনার এভাবে পোস্ট করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার খুব সুন্দরভাবে তারা দেখিয়ে দেবে যে আপনি কিভাবে পোস্ট করবেন। সেজন্য আমাদের কি করতে হবে, ওই ক্লাসিফাইড অ্যাড সাইট গুলাতে আমাদের পোস্ট করতে হবে। এজন্য আমাদের কি দরকার, প্রত্যেকটা সাইটে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে। আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সাইটে আমাদের অ্যাকাউন্ট করতে হবে।
অ্যাকাউন্ট গুলা এমন একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন যে ইমেলে আপনার মেসেজ, আপনি একটা চালু ইমেল আছে এরকম একটা ইমেল দিয়ে আপনি হচ্ছে ওইগুলা লগ ইন করবেন, সাইন আপ করবেন প্রথমে, তারপরে লগ ইন করবেন। তো আমি সব আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এইখানে দেখেন লাভটা কি। আমরা যদি ভাবি যে এইখানে 100টা ধরো পোস্ট করার জন্য আমার মেনে নিলাম আমার $10 দিবে, এরকম তাই 100টা ক্লাসিফাইড অ্যাড সাইটে পোস্ট করার জন্য তুমি $10 পাবা। তো এরকমই হয়, মনে করেন $10 জন্য আপনারে হায়ার করছে। এখন আপনারে কেন $10 দিবে আপনি একটু একবার ভাবেন তো। মনে করেন 100টা সাইটে পোস্ট করতেছে, আপনি করতেছেন, সে বলছে 100টা সাইটে তুমি পোস্ট করো। এখন ওই 100টা সাইটে পোস্ট করার পরে যে কোনো একটা নাইলে দুইটা নাইলে 5টা 10টা সাইটে যদি তার একটা যদি র্যাঙ্ক হয়ে যায়, মানে মানুষ যদি পছন্দ করে, যে কোনো 2-5টা সাইটে যদি মানুষ যদি পছন্দ করে, তাইলে কিন্তু সে ওই একটা অ্যাড থেকে হিউজ পরিমাণ আর্নিং করে নিচ্ছে, মানে তার লাভটা কিন্তু সে পেয়ে যাচ্ছে। আমরা এমন ভাবে একটা পোস্ট করব, আমরা এমন ভাবে একটা পোস্ট করব যেন ওই বিজনেসটা আমার আমার নিজের, ওই বিজনেসে যেন আমি লাভবান হচ্ছি এইটা ভেবে আমরা পোস্ট করব। কারণ এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বিষয়টা, এটা একদম ব্যাকলিংস এর মতো। আমি আপনাদের দেখাচ্ছি, আমি যখন একটা ওয়েবসাইটের ভিতরে যেয়ে দেখাই তাইলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা আমরা গুগলে এসে আমরা এটা লিখে সার্চ দিব। এখন সার্চ দেওয়ার পরে আমাদের এখানে যদি লিখি ক্লাসিফাইড অ্যাড সাইট ইন ইউএসএ, ফ্রি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট ইন ইউএসএ, এটা লিখে আমরা সার্চ দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে মনে করেন এগুলো আসতেছে, তো মনে করেন এটার ভিতরে আমরা গেলাম। আমরা চেনা পরিচিত না এরকম, আমি চেনা পরিচিত কয়েকটা সাইট আপনার বলে দিব, একটা সাইট খুব সুন্দরভাবে বলে দিব, সেটা অবশ্যই কাজ করবেন। আস্তে আস্তে আমি এখান থেকে, মনে করেন আপনারা প্রথমে কিছু জানেন না, চেনেন না, বোঝেন না কোনগুলা ক্লাসিফাইড অ্যাড সাইট। তো আমরা একটু এখান থেকে যে কোনো একটা সাইডে যাই। আমরা যদি এই সাইটটায় যাই, যাওয়ার পরে আমাদের কি আসতেছে এখানে, এটা এখান থেকে এই এই দেখেন, এখানে আপনি অ্যাকাউন্টের ভিতরে যে বা অ্যাকাউন্টের ভিতরে গেলে আপনার সাইন আপ করার জায়গা আসবে, আপনি এখানে সাইন আপ করে নেবেন, আশা করি সবাই পারবেন। সাইন আপে জাস্ট ইমেল আর একটা যে পাসওয়ার্ডটা দিতে বলে ওটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড না, ওটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড না। ওখানে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকে। আর এই যেখানে আপনার অ্যাকাউন্ট করবেন, যে অ্যাড সাইটে অ্যাকাউন্ট করবেন, আপনাদের সবার অন্তত কমপক্ষে 110-20টা অ্যাকাউন্ট করতে হবে, করে এই লিস্টটা তৈরি করবেন। এখানে একটা অ্যাড দিবেন, সেই অ্যাডের লাইভ লিঙ্কটাও বাইর করে রাখবেন। এখন দেখেন আপনারা এখানে অ্যাকাউন্ট করার পরে আপনারা এখানে পোস্ট অ্যান্ড অ্যাড, এখানে যদি ক্লিক করি দেখি আমাদের কি আসে। এই যে এখানে আমরা পোস্ট এ ক্লাসিফাইড অ্যাড, এখানে ক্লিক করলাম। এখন এই দেখেন এই যে প্রত্যেকটা সাইডে এরকম চলে আসবে, এখানে আমরা সিলেক্ট করতে হবে সিলেক্ট এ ক্যাটাগরি। এখন আমরা মনে করেন যে একটা রিয়েল এস্টেট বা রেন্ট হাউস আমরা এটা সিলেক্ট করলাম, একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, হাউস ফর রেন্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনার যে কাজ দিবে তার ডেসক্রিপশনটা দেখে তার যে সার্ভিসটা আছে ওই সার্ভিস অনুযায়ী আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন, নাইলে ওনার সাথে যোগাযোগ করবেন যে আমি ক্যাটাগরি কি দেবো, আপনি বুঝতে পারবেন। আমাদের বেশিরভাগ কি হয় যে একটা প্রোডাক্ট বিক্রয় করতে হবে, সেই প্রোডাক্টের আমাদের অ্যাড দিতে বলে। এখন প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সার্ভিসের পরে প্রোডাক্ট এরকম দিব। তো কান্ট্রি আমরা যদি ইউএস দেই, এই দেখেন সবার আগে ইউএসএ আছে, ইউএস দিলাম, একটা সিলেক্ট স্টেট দিলাম, আলাস্কা দিলাম, তারপর সিটি, এই দেখেন স্টার মার্ক করা এগুলা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। এখন দেখেন আমাদের অ্যাকাউন্ট করার সময় আমি যে কথাটা বলছিলাম, আলাস্কার পরে
এখানে হোক। তো দেখেন এইখানে আমাদের পাসওয়ার্ড সবসময় কেমন দেব, একটা বড় হাতের একটা অ্যালফাবেট দিব, তারপরে একটা 6টা সংখ্যা দিব। 6টা যে কোনো সংখ্যা আপনার মনে থাকে এরকম, দরকার হলে সারা দুনিয়ায় একই পাসওয়ার্ড দিবেন, কিন্তু আপনার মনে থাকতে হবে এরকম একটা পাসওয়ার্ড। এখন এরকম একটা 6টা সংখ্যা দিবেন, তারপরে একটা ছোট হাতের অক্ষর দিবেন, তারপরে একটা চিহ্ন দিবেন, যে কোনো একটা চিহ্ন দিবেন, স্টার, হ্যাশ, @ যা আপনার ইচ্ছা, যেটা আপনার মনে থাকে সেরকম একটা চিহ্ন দিবেন। তো এরপরে এটা হচ্ছে পাসওয়ার্ডের কথা আমি বারবার মনে করিয়ে দেই। ওই পাসওয়ার্ড কোথাও আপনার গ্যারান্টেড হবে না, এরকম হবে না, সব জায়গায় ওই পাসওয়ার্ড নিবে। এরপরে কন্টিনিউ করলাম, দেখি এরপরে কি আসে। এবার টাইটেল আর ডেসক্রিপশন। এখন দেখেন আমরা, আমি কি বলছিলাম আপনাদের, কন্টেন্টের কথা কিন্তু আমি বলছিলাম। এখন কন্টেন্টটা কিরকম, কন্টেন্টটা কি, কন্টেন্ট রাইটিং আমরা কিন্তু প্রফেশনালি কন্টেন্ট রাইটিং শিখতেছি না। একটু 1 মিনিট। তো ঠিক আছে দেখেন, এরপরে আমি কন্টেন্টের বিষয়ে কি বলছিলাম। কন্টেন্ট রাইটিংটা ওখানে আপনার ডেসক্রিপশন কিন্তু আপনার দিবে, আপনার ডেসক্রিপশন অবশ্যই দিবে। দেওয়ার পরে যে কন্টেন্ট রাইটিংটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা বুঝতে পারবো আমরা যখন এসইও শিখবো। কারণ এখানে কন্টেন্টের কায়দা যদি আপনার পেজটা যদি কন্টেন্টের মডিউলে লেখা না থাকে, কন্টেন্টের আকারে যদি লেখা না থাকে, ওখানে আপনি বলবে না যে আপনি আপনার এটা আপনি কন্টেন্ট হিসেবে লেখেন, বলবে না তো কেউ, কেউ আপনার বলবে না। কিন্তু ওইটা যদি কন্টেন্ট মতো লেখা না থাকে, তাইলে আপনার অবশ্যই ওই পেজটা র্যাঙ্ক করানো অনেক কঠিন হয়ে যাবে। আপনার বারবার একই কথাই বলে দেবে যে এটা এটা কন্টেন্ট আকারে লেখো, কন্টেন্ট আকারে আকারে লেখো, সরাসরি তো বলবে না যে কন্টেন্ট লেখো। তো বলবে যে তুমি হচ্ছে না, তোমার এটা হচ্ছে না, তোমার এটা হচ্ছে না, বিভিন্ন কায়দায় বলবে। আর আমরা এক চান্সে আমরা করে করে ফেলবো, কেন আমরা কন্টেন্ট লিখবো, কন্টেন্টের কায়দা লিখবো। আমাদের ডেসক্রিপশন যখন দিবে তখন আমরা ওর থেকে এই যে টাইটেলটা তৈরি করে নিব, রিয়েল এস্টেট ইন ইউএসএ, এটা মনে করেন টাইটেল। এরপরে ডেসক্রিপশনে আমরা প্রথমে সাবটাইটেল দেব। সাবটাইটেলটা আমরা কি দিতে পারি, রিয়েল এস্টেট, এটা তো রিয়েল এস্টেট ছিল, এটা এটা আমরা দেই রেন্ট হাউস, রেন্ট হাউস ইন ইউএসএ। আর এটা আমরা যে ডেসক্রিপশন দেই, এখানে আমরা প্রথমে মনে করেন যে একটু সাবটাইটেল লিখে দিব, বিউটিফুল এন্ড কমফোর্টেবল 3 bedrooms হাউস। এটা মনে করেন আমরা সাবটাইটেল, সরি হ্যাঁ সাবটাইটেল লিখে নিলাম। এরপরে আমরা কি করব, আমরা ডেসক্রিপশন লিখবো। এখন ডেসক্রিপশনটা আমাদের যেটা দিবে ওইটা আমরা লিখে নেব, ওই ডেসক্রিপশনটা লিখবো, যে ডেসক্রিপশন আমাদের দিবে এটা মনে করেন এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটু কাটছাট করি, নাইলে এটা আমাদের 12টা বাজে দিবেন এক্ষুনি। কোথায় কি হচ্ছে কি জানি। কারণ একই জিনিস আমরা আমরা প্রত্যেকটা জায়গায় একই অ্যাড দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু গুগল থেকে যখন আমরা কোনো কিছু ইয়ে করব, কপি করব, তখন সেটা সরাসরি কপিরাইট ধরে দিবে। এজন্য আমরা এর ভেতরে যা মন চায় একটু অ্যাড করে নেই। এটা আমরা জাস্ট এমনিতে আমরা ফ্রি করতেছি, এটা কোনো সমস্যা নেই। এটা দেখেন কখন এটা কপিরাইট ধরে, এটা তো মানুষে ধরবে না।
এটা আপনার বিভিন্ন ওয়েবসাইট দেওয়া থাকবে, বিভিন্ন আপনার সফটওয়্যারের মাধ্যমে ধরবে। তো গুগল বুঝতে পারবে কখন? রোবটটা তো মানুষ না, যে এইটা এখান থেকে একটা জিনিস বাদ দিই, তারা ওটা মনে করবে যে ওইখান থেকে কপি করে নিয়ে আসা, তারা কিন্তু এটা বুঝবে না। রোবটের কি বলা হয়? বট। গুগল আমাদের প্রত্যেকটা, আমরা যখন কোনো কিছু পোস্ট করি কিংবা আমরা যেটাই করি, আমাদের ওয়েবসাইট হোক আর যেটাই হোক, গুগল সেখানে বট পাঠায়। কেন? এটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। এটা কি ঠিক আছে কিনা এটা দেখার জন্য গুগল অলওয়েজ বট পাঠায়। এখন আমরা এখানে একটু কপিরাইট যেন আমাদের না ধরে, কপিরাইট ধরে এখনই যদি বন্ধ করে দেয়, তার থেকে আমরা একটু করলাম। ঠিক আছে, কন্টিনিউ। এরপরে কি দিচ্ছে? প্রাইস। প্রাইস আমরা সরাসরি বলে দিলাম। এখানে হচ্ছে $500, ঠিক আছে। বেডরুম কয়টা আছে? 3টা দিছি, তাহলে 3টাই দেই। এখানে সিলেক্ট অন বাথরুম মনে করেন 3টা আছে। দেখছেন ওরা বুঝে ফেলছে কিন্তু যে বেডরুমের কথা বলছি আমরা, তাহলে করে দিচ্ছে। এবার এখানে একটা ইমেল দিতে বলছে, এটা ফাউল ইমেল আমি দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নেমটা একটু দিতে পারলে ভালো হতো কিন্তু। আচ্ছা, এরপরে কি আসছে? এখানে একটা ফোন নাম্বার দিতে আসছি বলতিছে। এটা আমাদের যেহেতু এখানে স্টার চিহ্ন নেই, মানে এটা না দিলেও সমস্যা নেই। আমি একটা ফোন নাম্বার যদি দিই, দরকার নেই। এটা আমাদের ফোন নাম্বার আমরা দিয়ে দেই, কোনো সমস্যা নেই। এটা যেহেতু আমরা ফ্রি করতেছি, তো তোর সমস্যা নেই। এরপরে কি বলতেছে? এখানে অপশনাল, এগুলো আপনারা দিতে পারেন। ওই যিনি দেবে ওনার, উনি অবশ্যই দিয়ে দেবে এখানে আপনাদের করার জন্য। তো এটা একটা বিজনেস, এটা একটা বিজনেস, আমরা কন্টিনিউ দিলাম। উনি অ্যাড্রেস সবগুলা দিয়ে দেবে, তো আমরা সেইগুলা দিয়ে দেবো উনি যেগুলা দেবে। তারপরে কি হচ্ছে? ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল, ওনার ওয়েবসাইট ইউআরএল অবশ্যই দিবেন আপনারা। এরপরে কি? ভিডিও ইউআরএল, ওনার কাছে শুনবেন যে কোনো ভিডিও আছে নাকি। ওনার যদি কোনো ভিডিও, এমন কোনো ভিডিও থাকে যে ওনার ইউটিউব চ্যানেলে, প্রথমে শুনবেন কোনো ইউটিউব চ্যানেল আছে নাকি। ইউটিউব চ্যানেল থাকলে তো এখান থেকে সরাসরি আপনি ইউআরএল নিয়ে আসতে পারবেন। তারপরে ওনার যদি ইউটিউব চ্যানেল না থাকে, তাও গুগল ড্রাইভে যদি থাকে ওই ভিডিওটা, মানে ওনার, মনে করেন ওনার যে আমি করলাম রেন্ট হাউস, তো 3টা বেডরুম, ওই বেডরুমের 3টা বেডরুম সহ ওই বাসার এটা যদি থাকে, ভিডিওটা যদি থাকে, তো ওনার কাছ থেকে চেয়ে নেবেন ওই ভিডিওটা। চেয়ে নেওয়ার পরে আপনি ওই ভিডিওটা সরাসরি দিয়ে দিলেন। ইউটিউব চ্যানেল থাকলে তো ভালো, নাইলে কি বলবেন যে তুমি গুগল ড্রাইভে আপলোড দাও, দিয়ে লিঙ্কটা আমারে দাও। লিঙ্কটা এখানে দেবেন, কারণ ভিডিও দিলে খুবই কাজ হয়, সব থেকে বেশি দরকারি ভিডিও। তারপরে ফেসবুক পেজ যদি থাকে দিবেন, না থাকলে দরকার নেই। যে বিজনেস করে এখন বেশিরভাগ ফেসবুক পেজ আছে, না থাকলে সমস্যা নেই। ইনস্টাগ্রাম পেজ ইউআরএল না থাকলে দেব না। দেখেন একটা অ্যাড, এইখানে এইখানে কেন অ্যাড দিলে লাভ হয় দেখছেন? এখানে কিন্তু সবকিছু আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছে। এখানে আপনার যে আমার ইনস্টাগ্রাম এটা, আমার ফেসবুক এটা, আমার এটা, আমার তো কিছু কিছু কিন্তু এখানে দেওয়া লাগতেছে না। এখানে জাস্ট আমি অ্যাড দেব। অ্যাড দেওয়ার পরে এখানে আমার নিচে সব চলে আসবে, মাই টিকটক, মাই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব চলে আসবে। এরপর কি? এরপর আমাদের চুজে ফাইল, ফাইল আমরা অ্যাড করি। ফাইল একটা অ্যাড করতে গেলে পিক্সেল করে, না না, যেহেতু আমরা রেন্ট হাউস দিছি, তাহলে আমরা এরকম একটা কিছু দেই, দেখি আসে নাকি। ডেস্কটপ ফাইল, এইখানে এনার সাথে অনেক কাজ করছিলাম, তো ইনার ছবিগুলো আমার কাছে আছে। তো মার্কেট প্লেসের বাইরেই ছিল কাজটা, দীর্ঘমেয়াদী একটা কাজ ছিল, পাকিস্তানের লোক কিন্তু অনেক ভালো মানুষ ছিল। আপনারা কিছু কিছু মানুষ পেয়ে যাবেন এরকম ভালো। এখানে আপনারা মনে হয় 10টা ফাইল অ্যাড করতে পারবেন। আপনারা করবেন যথাসম্ভব, যত বেশি পারেন এখানে ফাইল অ্যাড করে দিবেন। ছবি যত বেশি থাকবে, ছবি সব থেকে প্রয়োজনীয় জিনিস, ছবি যত থাকবে তত আপনার
অ্যাডটা ভালো র্যাঙ্ক করবে। এখানে আপনার এই যে ছবিগুলো দিবেন, এই ছবিগুলো আপনি তারা খেলে এসিও করে নেবেন। কারণ আমাদের প্রথমে আমরা যে কাজ পাবো ওই কাজের এটা হচ্ছে টাকাটা প্রথমে না, আমাদের রিভিউ নিতে হবে ভালো করে। তার সাথে আমাদের খুব সুন্দরভাবে ওই কাজটা যেন আমরা করতে পারি। রিভিউ নেওয়ার সাথে সাথে উনি যেন পরের কোনো কাজ দেওয়ার সময় আমাদের কথা সবার আগে মনে করে, এটা মাথায় রাখতে হবে। সে যে কাজই হোক। আমি মাঝে একটা সফটওয়্যার কোম্পানির মার্কেটার হিসেবে কাজ করতাম। তো উনি বলে যে ওয়েবসাইট মানে আমার কোথা থেকে ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজটা শেখা, দেখেন উনি বলে যে আমার ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য একজন লোক লাগবে, প্রায় $700 মতো উনি ওখানে ওয়েস্ট করতে রাজি আছে। কেন? তার ওয়েবসাইটটা গুগলে দিন দিন র্যাঙ্ক হারাচ্ছে। তারপরে দিন দিন আগে যেরকম একটা ছিল, আগে যেরকম রেসপন্স ছিল ওরকম রেসপন্স কেন নেই। তো ওইটা আমাদের মার্কেটারদের সাথে উনি কথা বলতেছে। দেখেন এখানে আই এম রোবটে ক্লিক করলাম, করে কন্টিনিউ দিলাম। কি হচ্ছে কি হচ্ছে, সিলেক্টেড টাইপ ফ্রি, ঠিক আছে। হুম, এখানে সাবমিটে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে অ্যাডটা চলে গেছে। এবার আপনি আপনার এই মাই অ্যাকাউন্টে গেলে ওটা দেখতে পাবেন। এখন দেখেন এইভাবে আমরা প্রত্যেকটা এসে যাব। ডোমেন অথরিটি 35, এখান থেকে আমাদের বড় একটা লিস্ট দেওয়া আছে, যে বড় লিস্ট আছে যেগুলা সরাসরি লিংকে যাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা জাস্ট এইভাবে কপি করব, এখান থেকে জাস্ট আমরা এইভাবে কপি করব, কপি করে আমরা নতুন ট্যাবে যে পেস্ট করে দিই। তো যার যে কথাটা বলছিলাম, উনি মনে করেন আমাদের আমরা মার্কেটার ছিলাম 4 জন মতো, 4-5 জন মতো ছিলাম। আমাদের সাথে একটা মিটিং এ উনি বলছে যে এরকম ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজের জন্য লোক দরকার। মাঝে একজনের দিছিলাম, তো সে কোনো কাজের কাজ কিছু করতে পারেনি। তো আমি তখনই বলি যে ঠিক আছে, আমি করতে পারবো, আমি পারি ওটা। আমি কিন্তু আসলে পারতাম না তখন, সত্য কথা যেটা। তো আমি কি করছি, ওইটা নিয়ে উনি বলছে তাইলে আপনার কতদিন সময় লাগবে। তো আমি বলি যে আপনি আপনার ওয়েবসাইটটা আমার কাছে আপাতত দেন, আমি একটু দেখি যে আপনার ওয়েবসাইটের কি অবস্থা। পরে আমি এটা নিয়ে অনেক রিসার্চ করছি, 7-8 দিন 10 দিন মনে করেন রিসার্চ করার পরে আমরা আমি ওইটা বাইর করতে পারছি যে কি কি করতে হবে সেটা। এখন তারপরে আমি ওনার কাজটা করেছি 2-3 মাস ধরে, 2 মাস মতো, 2 মাস লাগেনি, কুরবানি ঈদের সময় করছিলাম। কুরবানি ঈদের 1 মাস 1.5 মাস আগে থেকে এটা করছিলাম। তো করার পরে প্রায় $700 বেশি উনি আমারে দিছিল। তো দেখেন এরকম আপনি যদি তার কাছে বিশ্বস্ত হন, তাইলে সে নতুন কোন মার্কেটার থেকে শুরু করে একজন ভিডিও এডিটর খুঁজতে গেলেও, ওয়েবসাইট ম্যানেজমেন্টের লোক দরকার হলেও আপনার সাথে সে আলোচনা করবে। তখন আপনার একটা ফ্রেন্ড ভাববে, সে মনে করবে যে আপনি একটা ভালো পরামর্শ তারা দিতে পারবেন। সেই জন্য উনি যে ওয়েবসাইটের ওনার, সে অবশ্যই আপনার সাথে আলোচনা করবে। কারণ সে জানে যে আপনি এই লাইনে আছেন, মানে তার থেকে আপনার একটু হলেও অনলাইন কেন্দ্রিক জ্ঞান বেশি আছে। মানে আপনি যদি পারেন তাহলে সে আর বাইরে থেকে কেন মানুষ হায়ার করবে, তাই না? তো এই জন্য উনি আমারে বলছিল, বলার পরে আমাদের শহরে বলছিল, বলার পরে আমি সেটা করছি কাজটা। এরকম আপনি তখন আপনার নতুন কাজ করতেও ইচ্ছা করবে, নতুন কাজও আপনার ইচ্ছা করবে তখন। একটা আহ, দেখেন আমরা আমরা এর আগে যে আমরা ওয়েবসাইটটায় গেছিলাম, এই ওয়েবসাইটটা আমরা আরেকবার একটু ভিজিট করব। আমি আপনাদের সবাইরে সিমিলার ওয়েবের কথা বলছিলাম, মেবি সিমিলার ওয়েব এক্সটেনশন।
সিমিলার ওয়েব এক্সটেনশন, এটা সবাই আপনারা কম্পিউটারে ডেস্কটপে এটা অ্যাড করে নেবেন। এখানে দেখেন আমরা যে এই যে সাইটটা আসছিলাম, এটাই সিমিলার ওয়েবে যদি 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 আমরা যাই, সিমিলার ওয়েবে কি হয় মানে হচ্ছে র্যাঙ্ক দেখায়। এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, এটা ক্যাটাগরি র্যাঙ্ক 19, গ্লোবাল র্যাঙ্ক তো অনেক। মান্থলি প্রতি মাসে এই ওয়েবসাইটে কতটা মানুষ আসতেছে দেখেন, 1,35,000। সব থেকে বেশি মানুষ আসতেছে আপনার ইন্ডিয়া থেকে। তো আমরা এখানে আমরা চাচ্ছি যে অ্যাড সাইড ইন ইউএসএ, এখান থেকে কিন্তু ইউএসএ তে খুবই কম মানুষ এখান থেকে আসতেছে। আমরা একটু এরকম ওয়েবসাইটে যাব যেখানে ইউএসএ থেকে সব থেকে বেশি মানুষ আসে। এটা যদি আমরা একটু যাই, এইখানে আমরা একটু যাই, এটাও ইন্ডিয়ান। এখানে তাহলে অবশ্যই ইন্ডিয়ার থেকে সব থেকে বেশি মানুষ আসতেছে, এখানেও আসতেছে খুব ইন্ডিয়ার থেকে বেশি। এখন আমরা আরেকটাই যাই, নিউ ট্যাব, যে ফানকি ফ্রি অ্যাডস, এটা এটা আমরা একটু যাই, গেলাম। এইখানে যদি আমরা একটু দেখি, এই এই ওয়েবসাইটটা কিন্তু আমেরিকান একটা ওয়েবসাইট, এটাই বেশি ভিজিটর না, তবে এখানে মোস্ট অফ দ্য ভিজিটর হচ্ছে কিসের, আমেরিকার। তাহলে দেখেন এখানে মান্থলি ভিজিটর মাত্র 9,600, তবুও বেশি আসতেছে আমেরিকার থেকে। এখন আমাদের এইখানে কতটা মানুষ আমেরিকা থেকে আসতেছে আমরা হিসাব করলে একটু পেয়ে যাব। তো আমরা এই যে ফানকি ফ্রি অ্যাডস, এটা খুব বেশি দিনের ওয়েবসাইট না, তবে এই ওয়েবসাইটটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা কাজ করব। তো এখানে আমরা একটা অ্যাড পাবলিশ করে দেখি যে এখানে আমাদের কি অবস্থা, এখানে এখানে আমাদের কিভাবে পাবলিশ করতে হয়। এখানে আমাদের এসে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে প্রত্যেকটা ওয়েবসাইটে সাইন আপ করার সিস্টেম একই, প্রত্যেকটা সাইডেই। এই যে প্রত্যেক জায়গায় আপনি দেখেন, এইটা যদি আমরা যাই, এখানেও দেখেন সাইন আপের জায়গা আছে, সাইন আপ, মাই অ্যাকাউন্টে গেলেই সাইন আপ করার জায়গা চলে আসবে, মাই অ্যাকাউন্ট, এই যে সাইন আপ করার জায়গা চলে আসছে। আমরা সাইন আপ করে নিব। এখানে আমরা সাইন আপ করে প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা সাইন আপ করার পরে তারপরে কাজ করব। আর কোন কোন ওয়েবসাইটে আমরা সাইন আপ করতেছি এইগুলা অবশ্যই একটা লিস্ট করে রাখবো, কারণ আমাদের নাম মনে থাকবে না। আমরা কি করব, প্রথমে একটা প্রথমে নাম লিখবো, গুগল শিট নেবো, গুগল শিট একটা নিয়ে, আমরা তো এটা পারি খুব ভালোভাবে, আমরা পারি যে কাজ করতেছি না কেন। আমরা মাই ড্রাইভে যে একটা গুগল শিট কিভাবে তৈরি করে এটা তো আমরা সবাই জানি। তারপরে একটু দেখি, এখান থেকে আমরা নিউ, নিউ এ যে গুগল শিট, গুগল শিটে এখানে মনে করেন যে আমরা আহ, এখানে আমরা লিখবো ক্লাসিফাইড এট সাইট। তারপরে আমরা কি লিখবো, যে ইউআরএল, এই দুইটা মানে হচ্ছে আমাদের অ্যাড সাইটের একটা লিস্ট থাকবে। আর এখানে ইউআরএল মানে হচ্ছে ওয়েবসাইটের যে ঠিকানা www ডট, ওই ইউআরএল এ আমরা সরাসরি ক্লিক করে যেন ওই ওয়েবসাইটে যাইতে পারি। আর এখানে আমরা যে অ্যাডটা পোস্ট করব, একটা করে অ্যাড পোস্ট করব, এখানে আমরা লাইভ লিংকটা নিয়ে রাখবো। তাহলে আমাদের কি হবে, এটা যদি তৈরি থাকে তাহলে আমরা যে কোনো কারো কাছে আমরা এটা স্যাম্পল হিসেবে পাঠাইতে পারবো। তো দেখেন আমরা কাজ করছি, সেই কাজের প্রমাণটা দেখেন।
তো ঠিক আছে, এভাবে আমরা তৈরি করব, সমস্যা নেই, আমরা পারবো আশা করি। আমরা ফানকি ফ্রি অ্যাডসে যাই, এইখানে যে এটা আপনারা অবশ্যই কাজ করবেন, এটা লিস্টের ভেতরে নাই, সাইটে অনেক দিন দিন মানুষ অনেক প্রবেশ করতেছে, এই ওয়েবসাইটে অনেক কাজ করতেছে। এখানে দেখেন হিউজ পরিমাণে এখানে অ্যাড আছে, এখানে হিউজ পরিমাণে অ্যাড আছে। এখন এই অ্যাড গুলা প্রতিনিয়ত মানুষ দিয়ে যাচ্ছে। তো ফানকি পিরিয়ডসে কাজ করতে আমার আরেকটা জিনিস লাগবে, একটা লিংক লাগবে। আমি একটু আমার সিপি এর অফার থেকে আমি একটুখানি লগ ইন করে আসি, তারপরে আবার আমি শেয়ার দিচ্ছি। তো অনলাইনে থাকেন, অনলাইনে থাকলে আপনার নতুন নতুন অনেক পথ পাবেন। আমি বিশ্বাস করি যদি কেউ অনলাইনে থাকে তার আর কখনো বেকার থাকা লাগবে না। যদি কেউ একটা বছর অনলাইনে মনোযোগ দিয়ে থাকে, তার সে নিজেই এতগুলা পথ বাহির করতে পারবে, তার কখনো বেকার থাকা লাগবে না, আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ, এখানে প্রচুর কাজ আছে। এই যে একটা সিপি অফারের একটা কাজ, তো আমি আপনাদের এখানে আমার একটু লগ ইন করতে হবে, এই জন্য আমি লগ ইনটা করে নেই। এখন তো আমি একেবারে ফুল টাইম আমি ইসের ভেতরে আছি, ফ্রিল্যান্সিং এর ভিতরে থাকি আর নিজে বিজনেস স্টার্ট করতেছি, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। অনলাইনে বিজনেস স্টার্ট আমার অলরেডি হয়েছে। তো সেজন্য এখন সিপিএ, তারপর আপনার অ্যাফিলিয়েট, এগুলো নিয়ে খুব বেশি কাজ করা হয় না। তবে এক সময় মাঝে আবার যখন প্রথমে আমি অনেকগুলো ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল, মানে ইনকাম করা লাগবে এরকম একটা অবস্থা যখন আসছিল, তখন আমার এই সব জায়গায় কাজ করা লাগছে, আমি করছি। এখন এখানে আমরা অফারে এসে আহ, এখানে এখন আর কাজ করা হয় না, যদিও তারপরেও এখান থেকে যেহেতু ফানকি ফ্রিল্যান্সে কাজ করতেছি, তো একটা পোস্ট করেই দেখি কি হয়। এখানে আমরা একটু ইউএসএ লিখলে চলে আসবে ইউনাইটেড স্টেটের আমার অফার গুলা কি কি আছে, এখানে কি কি অফার আছে। এই যে এটা আছে শুধুমাত্র ডেস্কটপে, এটা এটা আপনাদের না দেখলেও চলবে, এটা দেখার দরকার নাই, এটা দেখার দরকার নাই, এটা আমি জাস্ট একটা লিংক নেওয়ার জন্য করতেছি এটা। তো আমরা এখান থেকে কপি লিংকটা করে এটা থাক, এখানে সমস্যা নেই। আমরা ফানকি প্লেটসে যাই, এখানে আমাদের পাবলিশ ইউর অ্যাড, এখান থেকে আমি তো মোটামুটি আর্নিংও করছি এখানে শুধুমাত্র অ্যাড দিয়ে। এইখানে আমরা সার্ভিস দিলাম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আমাদের সাব ক্যাটাগরি আদার সার্ভিস দেব, যেহেতু আমাদের ফ্রি ওটা। এখানে আমাদের শুধুমাত্র লিড দরকার, তো এখানে আমরা টাইটেলটা টাইটেলটা আমরা কি দেব, এখান থেকে আমাদের একটু ই করে নিয়ে আসি, টাইটেলটা আমরা একটু কপি করে নিয়ে আসি। এটা আমরা টাইটেল দিলাম, আমরা একটা ডেসক্রিপশন আমাদের দেওয়া লাগবে। তো এটাই ডেসক্রিপশন থাক, আর একটা কিছু লিখি, ক্লিক এন্ড গেট ইউর গিফট, এটা আমরা মনে করেন ডেসক্রিপশনে দিলাম। এখানে আমাদের একটা ইমেজ দিতে হবে, এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসি, আমাদের পিকচারের ভিতরে দেখি আছে, হ্যাঁ এই যে $750 পেপাল, ঠিক আছে। এখানে আমরা আপলোড করে দিলাম। প্রাইসটা আমরা ফ্রি, যেহেতু এটা আমাদের ফ্রি, সেহেতু আমরা ফ্রি দিয়ে দিলাম, US ডলারই থাক। এখানে ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এখানে অরিজিনটা ক্যালিফোর্নিয়াতে আমরা এই অফারটা প্রমোট করতে চাই। এখান থেকে ক্যালিফোর্নিয়ার অ্যাকুরা একটা ভালো জায়গা এখানে দিলাম।
তো সিটি এরিয়া অ্যাড্রেস এগুলো আমাদের যে আমরা তো মূলত কাজ করতেছি একটা ওয়েবসাইট নিয়ে তার একটা পোস্ট করতেছি। তো তার ওয়েবসাইট ইউআরএলটা এখানে দেব। কিওয়ার্ড আমরা কি দিতে পারি, মনে করেন যে ফ্রি ইনকাম, ক্লিক ইনকাম, মনে করেন আপনি ওনার কাছে শুনবেন যে, আর ওনার এটা দেখে আপনি নিজের থেকে তৈরি করবেন কিওয়ার্ড গুলা, সবকিছু তো শোনা যায় না। তো আপনি নিজে থেকে তৈরি করবেন। যদি ফোন কোম্পানি হয়, মনে করেন যে ফোন কোম্পানি, তাইলে তাদের কাছে শুনতে হবে যে তাদের কাছে শোনা লাগবে না, আপনি ফোনের নামটা লিখে কিওয়ার্ড, তারপরে যদি একটা এসি কোম্পানি হয় সেই এসির নাম লিখে আপনি কিওয়ার্ডটা নিজে যাচাই করতে পারবেন, সমস্যা নেই। তো ওনাদের ফোন নাম্বার, ফেসবুক, এই যে ইউর অ্যাড পোস্ট টু এই যে 1000 অটোমেটিক্যালি 1000 জনের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও আপনারা লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। ওনাদের যদি লিঙ্ক থাকে ওনাদের, এখন দেখেন এইখানে অনেকগুলা প্যাকেজ আছে। আমরা যেহেতু আমরা ফ্রি পোস্ট করতে চাচ্ছি, আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিব। এখানে হাইলাইট আইটেম, মনে করেন আমরা যে কোনো একটা যদি যাই, এটাতে যদি আমরা যাই, আমরা এখন খুঁজে পাবো না যেহেতু আমরা আগে একটা পোস্ট করছি। ওই পোস্টের নিচে গেলে দেখা যায়, তো পোস্টের নিচে ছিল, আমরা ওটা খেয়াল করিনি। তো দেখবেন অন্য অন্য বিভিন্ন ওয়েবসাইটে এই প্রাইসটা অনেক বেশি, কিন্তু এই আপনার ফানকি ফ্রিয়ার্সে প্রাইসটা অনেক কম, সেজন্য। আর কাজটাও দেখেন অন্য অন্য ওয়েবসাইটে 30 দিনের জন্য হয়তো $15, $20, এমনকি $50 পর্যন্ত পে করা লাগে। সেখানে এখানে তো আমরা বুঝতে পারতেছি না আসলে এক্সাক্ট কতজন মানুষ এখানে আসতেছে। তাইলে আমরা হচ্ছে এইখানে দেখেন মাত্র $5 90 দিন। এটা শুধুমাত্র হাইলাইট করবে, এরপরে কি হাইলাইট করবে, সবার সামনে নিয়ে আসবে, কারণ সবাই বিজনেসের জন্য আসতেছে। এখন তাদের বিজনেস যদি হয় ভালো, যেন ভালো হয়, তারা $5 যদি আপনি দেন তাহলে অবশ্যই আপনি তাদের পে করতেছেন, তাহলে আপনার গুরুত্ব তারা অবশ্যই দিবে। এরপরে এই যে আপনার 3টা আছে, আমাদের দরকার নেই, আমরা কোনো প্যাকেজ নেব না। যদি বায়ার বলে যে, আপনি ওনারা বুঝাবেন যে যদি দেখো তুমি যদি পে করো তাহলে তোমার ওয়েবসাইটটা, তোমার অ্যাডটা সবার আগে দেখাবে। তাইলে তুমি চাইলে পে করতে পারো। পে করে যদি তুমি এটা করো, মার্কেটিংটা যদি তুমি এভাবে করো যে টাকা দিয়ে, তাহলে তোমার লাভটা একটু বেশি হবে। তো সে যদি চায় তাহলে তার কার্ড নাম্বার দিয়ে আপনারা পে করতে পারবেন। আর বেশিরভাগ মানুষই চায় না, কারণ 100-200 অ্যাড দিলে এমনিতে তাদের সার্ভিস, কিছু কিছু সার্ভিস তারা সেল করতে পারে, অনেক সার্ভিসে তাদের সেল হয়, এজন্য তারা বেশিরভাগ সময় চায় না। আমরা কি করব, আমরা তাহলে যখন তারা চাচ্ছে ফ্রি করতে, তাহলে নো থ্যাঙ্কস, তারপরে আমরা পাবলিশ করে দিলাম। সবাই ফানকি ফ্রি অ্যাডসটা একটু সবাই অ্যাকাউন্ট করবেন, এটাই অবশ্যই। এরপরে ওয়েট, দেখেন প্রিমিয়াম হইলে এরকম চিহ্ন চলে আসবে, এরকম চিহ্ন আসবে প্রিমিয়াম হইলে। তারপরে এখানে ক্লিক করে মানুষ দেখতে পারবে যে কি ধরনের সে চায়। এখানে এসে দেখেন আপনার মতো অনেকেই অ্যাড দিছে। আমরা যে একটা দিলাম সেটা কই গেল, প্রতিনিয়ত মানুষ এখানে অ্যাড দিয়ে যাচ্ছে। আমাদের একটা কই গেল, আসার কথা তো উপরেই। আমাদের একটা কই গেল, তো এখানে আপনারা এভাবে অ্যাড দিবেন, সমস্যা নেই। আমাদের একটা হারিয়ে গেছে, অনেকেই অ্যাড দিচ্ছে এরকম। তো বেশিরভাগ সময় আমাদের ওই যে একটু দেরি হয়েছে, সেজন্য আমাদের একটা অ্যাডটা এখান থেকে হারিয়ে গেছে। তো ঠিক আছে, ওটা কোনো সমস্যা না, আমাদের অ্যাড আমাদের দেওয়া শেষ। এইভাবে আমরা কি করব, আপনাদের সবার আগামী দিনের কাজ হচ্ছে সবাই অন্তত 100
15-20টা এরকম অ্যাড সাইটে অ্যাকাউন্ট করবেন, তার একটা লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করে সেইখানে আপনারা সবাই পোস্ট করবেন, ওইখানে একটা করে অ্যাড দিবেন, অ্যাডের পোস্ট। তো অ্যাডের ভিতরে যাবেন, যাওয়ার পরে মাই অ্যাকাউন্ট আছে, মাই অ্যাকাউন্টে গেলে অ্যাডের ভিতরে যাওয়া যাবে। ভিউ অ্যাডস ফর ক্রেডিট, এগুলা আপনি হচ্ছে চেক করে বুঝতে পারবেন। মাই অ্যাকাউন্টের ভিতরে গেলেই আপনার অ্যাডগুলো আপনি দেখতে পারবেন। তো ওই অ্যাড গুলা যে আপনার নিজে যে অ্যাডটা দেবেন, ওই একটা লাইভ লিঙ্কটা আপনি কপি করে এই গুগল শিটের ভেতরে আপনি অ্যাড করবেন, করে 120-30টা আপনি রেগুলার করার চেষ্টা করেন। আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে যাওয়ার ট্রাই করব। আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে যাওয়ার চেষ্টা করব। কারণ এসইওটা অনেক বড় একটা সেক্টর। এসইওতে আমরা যদি এসইও শিখে মার্কেট প্লেসে যাওয়ার ইচ্ছা পোষণ করি, আশা করি, তাহলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। সেজন্য আমরা সবাই একটু একটু কি বলে কাজ করার মন মানসিকতা নিয়ে আমরা বসবো। আগামী দিন থেকে আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে যাব। আমরা আগামী দিনে ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেসের জাস্ট কিছু বেসিক দেখবো। তারপরে আমরা তারপরে ক্লাস থেকে ইনশাল্লাহ মার্কেট প্লেসে আমাদের কাজের একটা সূচনা হবে। আশা করি সবাই আস্তে আস্তে আমরা ইনকামের দিকে ধাবিত হব। আর যাদের মাইক্রো সাইটের দরকার, আমি মাইক্রো সাইটের লিস্ট তৈরি করতেছি। তবে খুবই ট্রাস্টেড যেগুলা, শুধুমাত্র সেগুলাই আমি দিব। সেখান থেকে আপনারা সবাই যারা চান টুকটাক আর্নিং করতে পারবেন। আস্তে আস্তে আমরা মার্কেট প্লেসের দিকে যাব। আমরা ইনকাম ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করব। তো এভাবেই আমরা এখানে ধৈর্য ধরে থাকবো সবাই। কেউ আমরা যে কজন আছি, আমরা প্রতিনিয়ত কিন্তু এই 40-এ এসে আমাদের সবাই আটকে যাচ্ছি। এই 40 আমাদের সর্বোচ্চ হয়ে যাচ্ছে, 40 জন পার্টিসিপেন্ট। তো এই 40 জন আমরা লাইভ লিংক কিভাবে নেবেন? লাইভ লিংকে আপনারা জাস্ট ওইখানে আপনার মাই অ্যাকাউন্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনার ইউর অ্যাড বলে একটা সেকশন আছে, ওইখানে ক্লিক করলে আপনারা অ্যাডটা দেখতে পারবেন। অ্যাড দেখা মানে অ্যাডের উপরে যে লিংকটা, ওটা ক্লিক করে নিয়ে নেবেন, সমস্যা নেই ভাই। ওয়েবসাইট গুলো কোথায়? ওয়েবসাইট গুলা আপনি জাস্ট সার্চ দিবেন যে ফ্রি অ্যাড সাইট, ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাইট। আমি যেভাবে সার্চ দিয়েছিলাম ওইভাবে সার্চ দিবেন। সার্চ দিলে আপনার যেগুলো চলে আসবে ওইখান থেকে আপনি প্রথম থেকে ওরকম ইসে আপনি পরপর আইডি খুলে নেবেন, সাইন আপ করে নেবেন। অবশ্যই ভিডিওটা আমি ইসে দিয়ে দেবো, ভিডিওটা অবশ্যই এখনই দিয়ে দেব, আশা করি ইনশাল্লাহ এখনই দিয়ে দেবো ইউটিউবে। কারণ ক্লাসিফাইড অ্যাডের বিষয় আমরা এসইও মানে ওয়ার্ডপ্রেস থেকে আমরা আর দিব না, ওয়ার্ডপ্রেস থেকে আমরা আর ইউটিউবে দেব না। আমাদের আগামী ক্লাস হয়তো দিতে পারি, আজকের ক্লাস আগামী ক্লাস পর্যন্ত হয়তো দিব। তারপরে থেকে আমরা আস্তে আস্তে ইনকাম করা ইনশাল্লাহ শুরু শুরু করব। তো আমাদের পার্টিসিপেন্ট বাড়ুক কমুক এটা কোনো বিষয় না, যারা আমাদের সিরিয়াসনেস আছে, সিরিয়াসলি আমরা কাজ করতে চাই, অনলাইন থেকে কিছু পেতে চাই, আমরা ট্রাই করব এখানে থাকার। তাইলে অবশ্যই আমরা কিছু পাবো ইনশাল্লাহ। এখানে আমাদের ডেসক্রিপশন অবশ্যই বায়ার দিবে। তো ডেসক্রিপশন নিয়ে আমাদের টেনশনের কিছু নেই, আপনারা নিজেরা ইচ্ছা মতো একটা ডেসক্রিপশন সাজাই নেবেন, যে কোনো সমস্যা নেই। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ আছেন কিছুদিন, আরো কিছুদিন থাকেন, অবশ্যই থাকবেন। থাকলে ইনশাল্লাহ কিছু না কিছু নিয়ে যেতে পারবেন আমি আশা করি। কারণ আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু থেকে আমি বলতেছি যে অনলাইনে যদি কেউ থাকে, একটা বছর যদি থাকার নিয়ত করে আসে, সে খালি হাতে ফিরে যাবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি মাঝে অনেক অসুস্থ ছিলাম, তারপরে আমার আগের গতদিন ক্লাস নিতে পারিনি কেন, আমার কম্পিউটারটা হঠাৎ করে হ্যাং হয়ে যায় বিকাল বেলা। রাত 3টা 4টা বেজে গেছিল অন করতে, আমি অন করার খুব ট্রাই করছিলাম কিন্তু হয়নি, একটু কাজের চাপ ছিল এই জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। তাইলে আজকের আমরা ক্লাসটা এ পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।